ভাইরা, আমরা 15টি বছর জুলুম নির্যাতন সহ্য করে আজকের এই দিনে এসেছি। আমরা যে 15 বছর জুলুম নির্যাতন সহ্য করেছি, আপনারা করেছেন, তাকে আপনারা ভুলে গেছেন? ভুলে যাওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কিছু বন্ধু মনে হয় ভুলে গেছে। কারণ যে ভাষায় আওয়ামী লীগ কথা বলতো, যে ভাষায় আওয়ামী লীগ জনগণের সঙ্গে যে আচরণ করত, আমাদের কিছু কিছু বন্ধুদেরকে দেখি তারা ওই একই ভাষায় কথা বলে, একই আচরণ করে। যদি ভাষার পরিবর্তন না হয়, যদি আচরণের পরিবর্তন না হয়, যদি জুলুমের পরিবর্তন না হয়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের কি দরকার ছিল? এত মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল? সম্মানিত ভাইরা, আজকে 15 বছর আওয়ামী লীগ রাজাকার ব্যবসা করছে, রাজাকার খেলা খেলছে। সেই রাজাকারের বিরুদ্ধেই ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। আজকে আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা। এতকাল আপনাদের সঙ্গে ছিল, তখন কি তারা রাজাকার ছিল না? এতকাল 21 বছর জোট করে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কর্মসূচি পালন করলেন, তখন জামাত ইসলামী রাজাকার ছিল না? তখন যদি জামাত রাজাকার না হয়ে থাকে, আজকে হঠাৎ কেন জামাত রাজাকার হয়ে গেল? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এগুলি হলো ভারতের শেখানো কিছু কথা, বাংলাদেশকে বিভাজন করার কথা। বাংলাদেশের বিভাজনের যে রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, ভারতের কিছু পোষ্য দালাল বাংলাদেশে আছে, যারা এখনো আমাদের মধ্যে সেই বিভাজনের রাজনীতি শুরু করতে চায়। আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা চাই বাংলাদেশের জনগণ পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, তাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক। আমরা বাংলাদেশি এই কথা বলে পৃথিবীর বুকে আমরা সম্মান পাবো, আমরা এটা চাই। কিন্তু আমাদের মধ্যে যদি বিভাজন থাকে, যে রাজাকারের ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ তার আমসালা সব হারায় এখন ভারতে, ব্যবসা যারা করবেন তাদের পরিণতি কি হবে আল্লাহ ভালো জানে। সুতরাং ভাইরা, আসেন আমরা এই অনৈক্যের রাজনীতি না করে আমরা ঐক্যের রাজনীতি করি।